এসএসসি 2026 মানবিক বিভাগের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এসএসসি 2026 মানবিকের ভূগোল সাজেশনের আজকের এই ক্লাসে। তোমরা আমাদের অন্যান্য সাবজেক্টগুলোর সাজেশন ক্লাসের নিচে অনেক বেশি কমেন্ট করতেছিলে, ভূগোলের উপর অধ্যায় ভিত্তিক অনশর্ট ক্লাস চাই, এমসিকিউ সলভ ক্লাস চাই, শর্ট কোশ্চেন চাই এবং সাজেশন চাই। তো আজকের ক্লাসটিতে আমরা সাজেশন নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ক্লাসগুলোতে আমরা তোমাদের কি কি কন্টেন্ট দেব এবং একদম ফ্রিতে এসএসসি 26-এর জন্য শর্ট সিলেবাসের প্রতিটি চ্যাপ্টার ভিত্তিক আমরা তোমাদের কি কি গিফট দিচ্ছি সব কিছু নিয়ে আলোচনা করব ক্লাসের শেষে। চলো শুরু করা যাক। আজকের ক্লাসে একদম শুরুতে আমি আলোচনা করব শর্ট সিলেবাসের কোন কোন অধ্যায়গুলো রয়েছে এবং এই অধ্যায়গুলো থেকে তোমার কিন্তু সবগুলো পড়তে হবে না। ভালো করার জন্য কিন্তু সব চ্যাপ্টার পড়তে হয় না, বরং কিছু কিছু চ্যাপ্টারকে অনেক বেশি বেশি পড়তে হয়, সব চ্যাপ্টারকে বেশি বেশি পড়তে হয় না। তো আমি শুরুতে একটু দেখিয়ে দেবো ভাইয়া যে তোমার এই যে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, দশম এবং চতুর্দশ অধ্যায়, এই সবগুলো অধ্যায়ের ভিতরে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলোকে আমি এখানে ইয়েলো কালার করে দিয়েছি, তুমি দেখতে পাচ্ছ। এই যে ইয়েলো কালার করে রেখেছি ভাইয়া, এটা কিন্তু হোয়াইট করে রেখেছি, এইটাও গুরুত্বপূর্ণ, তুলনামূলক কম গুরুত্বপূর্ণ। চতুর্থ অধ্যায়, দশম এবং চতুর্দশ অধ্যায়, এই ইয়েলো কালারগুলো তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ এবং এগুলো ভুলেও স্কিপ করা যাবে না। এগুলোকে যদি তুমি স্কিপ করো তাহলে কিন্তু অনেক সময় একটা রিস্ক থেকে যায়। তো তুমি পড়া সবগুলোই পড়বা, স্কিপ করবে না, তবে এই চারটা চ্যাপ্টারকে বেশি গুরুত্ব দিয়ে পড়বা। এখন আমি তোমাকে একটু দেখিয়ে দেবো যে প্রতিটি চ্যাপ্টার থেকে কোন কোন পার্টগুলো তোমার এমসিকিউ এবং সিকিউর জন্য গুরুত্বপূর্ণ। একদম শুরুতে ভাইয়া আমি যদি তার আগে একটু মানবন্টনটা দেখিয়ে দেবো। তোমরা অনেক বেশি আমাদের কাছে যে ক্লাসগুলো চাচ্ছ, যেমন তোমাকে সংক্ষিপ্ত প্রশ্ন, শর্ট কোশ্চেন অ্যান্সার করতে হবে, 15টা প্রশ্ন থাকবে, তোমাকে 10টা প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং সেখানে কিন্তু তোমাকে ভাইয়া 20 মার্ক তুমি এখান থেকে সিকিউর করতে পারো যদি তুমি আমাদের পরবর্তী ক্লাসগুলো ঠিকঠাক দেখো। তোমরা হয়তো অনেকে জানো ইতিমধ্যে বাংলাদেশে মানবিকের জন্য সম্পূর্ণ ডেডিকেটেড, শুধু মানবিকের জন্য আমাদের সহায়ক স্কুল। আমরা এখানে তোমাদের প্রতিটি সাবজেক্টের চ্যাপ্টার ভিত্তিক তোমাদেরকে আমরা কোয়ালিটি কন্টেন্ট এনশিওর করতেছি অলরেডি। তো তোমরা যদি যারা পরবর্তীতে আরও ক্লাস চাও, নিচে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দিবা, এইটা তোমাদের দায়িত্ব। আমরা যেমন এসএসসি 26-এর জন্য সম্পূর্ণ বিনামূল্যে আমাদের এই সকল আয়োজন রেখেছি, তোমার দায়িত্ব ভাইয়াদের এই ভালোবাসাটাকে বাকি সব ফ্রেন্ডের ভিতরে ছড়িয়ে দেওয়া। তো চলো আমি একটু দেখিয়ে দিই এখানে এই 20 মার্ক সিকিউর কিভাবে করবা ভাইয়া। তার জন্য ভাইয়ারা তোমাদেরকে ক্লাস দিব, খুব শীঘ্রই পাবা, চ্যাপ্টার ভিত্তিকও পাবা এবং পুরো সাবজেক্টের একটা ক্লাসে আমি তোমাকে 20 মার্ক এনশিওর করার মতো টপ 100 এসকিউ পড়ায় দেবো ইনশাল্লাহ। এরপরে ভাইয়া সিকিউ, সৃজনশীল প্রশ্ন। এই সৃজনশীল প্রশ্ন থেকে ভাইয়া তোমাকে অ্যান্সার করতে হবে 5টা। তোমার 8টা প্রশ্ন থাকবে, তোমাকে 5টা অ্যান্সার করতে হবে, তার জন্য কত মার্ক? 50 মার্ক। এইটার জন্য আমি তোমাদেরকে একদম অ্যান্সার সহ সিকিউ দিয়ে দেবো, শিট দিয়ে দেবো। এর জন্য কিন্তু তোমরা নিচে কমেন্ট বক্সে আমরা আমাদের একটি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়েছি, ওই টেলিগ্রাম চ্যানেলে জাস্ট সাবস্ক্রাইব করে রাখবা। প্রতিদিন ওইখানে একটা করে শিট আপলোড হচ্ছে, যেখানে তোমার এমসিকিউ সিকিউ সব কিছু পেয়ে যাবা। এরপরে ভাইয়া বহু নির্বাচনী এমসিকিউ। বহু নির্বাচনী এমসিকিউ আছে তোমার 30টা, 30টার জন্য কত মার্ক? 30 মার্ক। তো এটার জন্য আমরা তোমাদেরকে শিট দিয়ে দেবো ইনশাল্লাহ। আসো ভাইয়া প্রথম অধ্যায় ভূগোল ও পরিবেশ। ভূগোল এবং পরিবেশ থেকে এই চ্যাপ্টার থেকে তুমি কি কি পড়বা এইখানে দেখো, আমি এখানে কোনো স্টার্ট দেই নাই, কিন্তু এটা তোমাকে পড়তে হবে, এটা প্রথম চ্যাপ্টার, এটা স্কিপ করার কোনো সুযোগ নেই, এটা যথেষ্ট সহজ একটা চ্যাপ্টার। এখান থেকে তুমি এমসিকিউ কমন পেয়ে যাবা, এখান থেকে তুমি এসকিউ কমন পেয়ে যাবা। আমি যেগুলো ইয়েলো করে রাখছি ওগুলো বেশি গুরুত্বপূর্ণ, বাট এগুলোকেও পড়তে হবে। এগুলো যদি তুমি মিস করো পরে দেখবা তুমি 30টার ভিতরে 26টা এমসিকিউ পেরে গেল, 4টা মিস হয়ে গেল, 5টা মিস হয়ে গেল, হয়ে যেতেই পারে। এই জন্য ভুলেও একটা চ্যাপ্টারও তোমরা পূর্ণাঙ্গ ছেড়ে দিবে না। এখান থেকে ভূগোলের ধারণা, পরিবেশের ধারণা, ভূগোলের যে পরিধি, ভূগোলের এই পরিধিটা নিয়ে তোমাকে এখানে আলোচনা করতে হবে, এই মানে এটা তোমাকে পড়তে হবে। আমরা তোমাদেরকে পড়িয়ে দেবো পরবর্তী ক্লাসগুলোতে। ভূগোলের শাখা নিয়ে তোমাদেরকে পড়তে হবে এবং ভূগোল এবং পরিবেশ পাঠের যে গুরুত্ব ভাইয়া, এইটা জাস্ট তুমি নিজের মতো করে বানায় লিখতে পারবা। এক নজর যদি দেখো, মানে এই চ্যাপ্টারটাতে আমার মনে হয় না এখানে মুখস্থ করার আহামরি কিছু আছে। এই ভূগোলের ধারণাটা যদি তুমি একটুখানি দেখো, ভূগোলের ধারণা, পরিবেশের ধারণা, ভূগোলের পরিধি, ভূগোল এবং পরিবেশ পাঠের গুরুত্ব, ভূগোলের শাখা, এগুলো তুমি আমার 1.5 ঘন্টার একটা ক্লাসে পুরো চ্যাপ্টারের বস হয়ে যাবা। সেই ক্লাসটা আমরা এখানে আপলোড করবো ইনশাল্লাহ। এরপরে আসো, এর পরবর্তীতে ভাইয়া আমি তোমাকে দেখাচ্ছি, এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ।
এইখান থেকে তোমাকে এসকিউ অ্যান্সার করতে হবে, এইখান থেকে তোমাকে সিকিউ অ্যান্সার করতে হবে, এমসিকিউ অ্যান্সার করতে হবে, মাস্ট মাস্ট মাস্ট। এটার স্কিপ করার কোনো সুযোগ নেই। অধ্যায় 2 এখান থেকে ভাইয়া কি কি আলোচনা করা হয়েছে? এখানে মহাবিশ্ব এবং মহাকাশ সম্পর্কে তোমাকে জানতে হবে, সৌরজগৎ সম্পর্কে দেখতে হবে, পৃথিবীর আকার এবং আকৃতি এইটা নিয়ে তোমাকে দেখতে হবে, অক্ষরেখা, দ্রাঘিমা রেখা এবং গুরুত্বপূর্ণ রেখাসমূহ নিয়ে আলোচনা করতে হবে, এবং পৃথিবীর গতি অর্থাৎ আহ্নিক গতি এবং বার্ষিক গতি এবং এদের ফলাফল। এই চ্যাপ্টারটা কিন্তু একটুখানি তোমাদের অনেকের কাছে তুলনামূলক কঠিন লাগতে পারে, বাট আমি তোমাদেরকে পড়াই দিলে এটা পানি হয়ে যাবে ইনশাল্লাহ, এইটুকু আমি বলতে পারছি। ঋতু পরিবর্তন হয় কিভাবে, এর প্রক্রিয়া এবং এর প্রভাব, কিভাবে ঋতু পরিবর্তন হয় এবং এর ফলে কি ঘটে, এই চ্যাপ্টারটা নিয়ে তোমাদের একটুখানি সিরিয়াসলি পড়তে হবে। তোমরা নিজেরাও পড়ো, ভাইয়াদের ক্লাস তো আসছে ইনশাল্লাহ। এরপরে ভাইয়া অধ্যায় 3, অধ্যায় 3টাও কিন্তু গুরুত্বপূর্ণ, মানচিত্র পঠন ও এর ব্যবহার। তোমরা মানচিত্রটাকে কিভাবে পড়বে এবং এটার কিভাবে ব্যবহার করবা, এখানে মানচিত্রের ধারণা, গুরুত্ব, ব্যবহার এইটা নিয়ে আলোচনা করা হয়েছে। মানচিত্রের প্রকারভেদ, তোমরা যারা পরবর্তীতে এইচএসসিতে উঠবা তখনও তো তোমরা আমাদের ক্লাস করবা ইনশাল্লাহ, তখন আমরা তোমাদেরকে ভূগোলের জন্য আরও বিস্তারিত ক্লাস পাবা তোমরা ইন্টারে ওঠার পরে। এখন কিন্তু খুবই প্রাথমিক কিছু বিষয় তোমরা দেখতে পাচ্ছ ভূগোল সম্পর্কে, তো এগুলোকে আরও অ্যাডভান্স লেভেলের তথ্য তখন তোমরা দেখবে। এখন যদি এগুলো একটুখানি সিরিয়াসলি দেখো, মানচিত্রের প্রকারভেদ, তথ্য উপাত্ত উপস্থাপনের নিয়মাবলী, স্থানীয় সময় এবং প্রমাণ সময়, এবং সর্বশেষ কি মানচিত্রে জিপিএস আর জিআইএস, এগুলোকে যদি তোমরা একটুখানি দেখো ভাইয়া, এই পরীক্ষাতেও ভালো করতে পারবা, এবং এইচএসসিতেও আমরা তোমাদেরকে যখন ভূগোল পড়াবো, জিওগ্রাফি, তখন দেখবা তোমাদের বেসিকটা অনেক দ্রুত ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে আসো ভাইয়া অধ্যায় 4 কি আছে, পৃথিবীর অভ্যন্তরীণ এবং বাহ্যিক গঠন। পৃথিবীর অভ্যন্তরীণ এবং বাহ্যিক গঠনে পৃথিবীর অভ্যন্তরীণ যে গঠনটা আছে পৃথিবীর ভিতরের, এটা তোমাকে পড়তে হবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এই যে আমি 3 স্টার দিয়ে রাখছি, এটাকে অ্যাভয়েড করার সুযোগ নাই, এটাকে তোমাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়তে হবে। পৃথিবীর অভ্যন্তরীণ ঘটিন, ভিতরের গঠন, গঠন উপাদান, এই যে শিলা এবং খনিজ, এইটা একটুখানি দেখতে হবে। ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়া, যেমন ভূমিকম্প, সুনামি, আগ্নেয়গিরি এবং এগুলোর ফলাফল দেখতে হবে। ভূপৃষ্ঠের ধীর পরিবর্তনের কারণ ও ফলাফল, নদীর বিভিন্ন গতি ও অবস্থা, নদী দ্বারা সৃষ্ট যেই ভূমির রূপ, এইটা তোমাকে পড়তে হবে। এবং সর্বশেষ ভূমিরূপের বাহ্যিক গঠন, যেমন পর্বত, মালভূমি, সমভূমি। অনেকে বলবা ভাইয়া আপনি তো সবই বলে দিচ্ছেন, বাবা সব না, এগুলো হচ্ছে পয়েন্ট। তুমি একটা পেজ পড়বা, একটা চ্যাপ্টার পড়বা, বাট তুমি ধরতে পারবা না যে এখানে কোন কোন পয়েন্ট পরীক্ষায় আসবে। এই পয়েন্টগুলো থেকে তোমার সিকিউ আসবে ইনশাল্লাহ, তো এগুলো একটু ভালো করে দেখবা। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ছিল, 3 স্টার ছিল। 6 চ্যাপ্টারটা এটাও গুরুত্বপূর্ণ, দেখো, তবে অতটা না। বায়ুমণ্ডলের ধারণা, সমুদ্রের তলদেশের ভূমিরূপ এবং সামুদ্রিক সম্পদ, সমুদ্র স্রোত, কারণ এবং এর প্রভাব, জোয়ার ভাটার কারণ ও প্রভাব। জোয়ার ভাটা কেন হয়, চাঁদের কোন অবস্থার জন্য হয়, রাত দিনের চাঁদের অবস্থার কারণে জোয়ার ভাটায় কি কি প্রভাব পড়ে, কত ঘন্টা হয়, এগুলো কিন্তু খুবই মজার, এগুলো কিন্তু তোমরা এনজয় করে পড়তে পারো। ভূগোলটা কিন্তু একটা মজার সাবজেক্ট। তারপর হচ্ছে বঙ্গোপসাগরের যে সামুদ্রিক সম্পদ আছে, যেগুলোকে আমাদের কি বলা হয় বলো তো, নীল অর্থনীতি বলা হয়, এটাকে বলা হয় ব্লু ইকোনমি। এটা সম্পর্কে তোমরা জানো তো, এটা নিয়ে তোমাদেরকে দেখতে হবে। তারপরে ভাইয়া অধ্যায় 10 যেটা 10ম অধ্যায় আছে, বাংলাদেশের ভৌগোলিক বিবরণ, এটাও 3 স্টার দেওয়া একটা চ্যাপ্টার। বাংলাদেশের অবস্থান, আয়তন, সীমারেখা, তারপরে বাংলাদেশের যে ভূপ্রকৃতি আছে, বাংলাদেশের প্রধান প্রধান নদ নদী আছে, নদী ও জলাশয় ভরাটের কারণ এবং প্রভাব ও প্রতিরোধ, এবং সর্বশেষ জলবায়ু, এইটা নিয়ে তোমাকে দেখতে হবে ইনশাল্লাহ। তো এইটা যদি দেখো ভাইয়া, এই পার্টগুলো যদি একটুখানি দেখে নাও, এবং সর্বশেষ যেই পেজটা আছে সেটা হলো ভাইয়া অধ্যায় 14তে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের ভিতরে আছে তোমার দুর্যোগ ও বিপর্যয়, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগগুলো কি কি, কেন হয়, এগুলো কখন হয়, কোন প্রেক্ষিতে হয়, এর প্রভাব কি, এটার পরিধি কেমন, এগুলো নিয়ে তোমাকে দেখতে হবে। এই বন্যা হয় কারণ এবং এর শ্রেণী বিভাগ, প্রভাব, বন্যা নিয়ন্ত্রণ যে ব্যবস্থাপনা আছে আমাদের, এইটা তোমাকে একটু দেখতে হবে। খরা এবং খরার প্রভাব, ঘূর্ণিঝড়, সুনামি, নদী ভাঙ্গনের কারণ, ভূমিকম্প এবং ভূমিকম্পের করণীয়, দুর্যোগ ব্যবস্থাপনা এবং দুর্যোগ ব্যবস্থাপনা চক্র, উপকূলীয় দুর্যোগ ব্যবস্থা, এই পার্টগুলোকে তোমাকে দেখতে হবে। তো অনেকেই হয়তো এতক্ষণ ভাবতেছো ভাইয়া আপনি কি সাজেশন দিচ্ছেন। আচ্ছা, আমি তোমাকে ইন্ট্রোডিউস করে দিচ্ছি যে কোন কোন চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ, কোন কোন চ্যাপ্টারের কোন কোন পার্টগুলো গুরুত্বপূর্ণ। পরবর্তী ক্লাসে আমি তোমাকে এই পার্টগুলো থেকে এসকিউ সলভ করাবো,
এই পার্টগুলো থেকে আমি তোমাকে সিকিউ সলভ করাবো এবং এমসিকিউ তো সলভ করাবোই, একটা ক্লাসে আমি তোমাকে 300 এমসিকিউ পড়াবো এবং এই 300 এমসিকিউ থেকে তুমি বোর্ডে 30 মার্ক নিশ্চিত করতে পারবা ইনশাল্লাহ। তো এর বাইরেও কিছু কথা বলি যে ভূগোলে অনেকের কাছে কঠিন মনে হয়। কেন কঠিন মনে হয় আমি জানি না, আমি এটাকে খুব এনজয় করতাম, আমার খুব ভালো লাগতো পার্সোনালি ভূগোল পড়তে। তো আমি কিন্তু পিওর আর্টসের ছিলাম, আমি কিন্তু এসএসসিতেও আর্টসের ছিলাম, এইচএসসিতেও আর্টস ছিলাম এবং সেইখান থেকে আজকে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছি। তো আমি ঢাকা ইউনিভার্সিটি সহ বাংলাদেশের চিটাগং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, তোমার বিউপিতে, জগন্নাথ ইউনিভার্সিটিতে, আমি সবগুলো ভার্সিটিতে চান্স পেয়েছিলাম। আমি কিন্তু পিওর মানবিকের ছিলাম। যদিও তোমাদের সাথে এসএসসির পরে আমাদের আবারও দেখা হবে এইচএসসিতে গ্রুপ সাবজেক্টগুলোকে নিয়ে। তো তারপরেও জানিয়ে রাখছি, তোমরা হয়তো এইচএসসিতে উঠে আমার বাংলা ক্লাসটা বেশি দেখবা, কারণ এইচএসসি 25-এর আমার বাংলা ক্লাস অলরেডি কয়েক লক্ষ করে শিক্ষার্থী করেছে, 26-এর ক্লাসগুলো প্রায় কয়েক লক্ষ করে শিক্ষার্থী অলরেডি করতেছে। তোমরা আমার চ্যানেল সহায়ক বাই নোমান সারি ঢুকে দেখে আসবা। তো তোমাদের সাথেও দেখা হবে পরবর্তী ক্লাসে। তবে এখন তোমাদেরকে যেটা জানাতে চাই ভাইয়া, তা হলো তোমাদের সকল চিন্তা ভাইয়াদের উপর ছেড়ে দাও। ভাইয়ারা একটা উদ্যোগ নিয়েছে, ভাইয়ারা বিশাল একটা সেট নিয়ে কাজ শুরু করেছে। তোমাদেরকে সর্বোচ্চ মার্ক নিশ্চিত করানোর দায়িত্ব ভাইয়াদের, কিন্তু তোমার কাজ কি? তোমার কাজ হলো গাইডলাইন মানা। আমি তোমাকে যে সাজেশনটা দিচ্ছি, আমি তোমাকে যে শিটগুলো দেবো সম্পূর্ণ ফ্রিতে, আমার 8,000 টাকার 10,000 টাকার একটা কোর্স ফির, একটা কোর্সে স্টুডেন্টদেরকে আমি যেগুলো দিচ্ছি তোমাকে আমি সম্পূর্ণ বিনামূল্যে সেইটা দিচ্ছি। তোমাকে কোনো পে করতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে। প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক এমসিকিউ, সিকিউ, সলভ, এভরিথিং। তো তোমার কি লাগবে? তোমার লাগবে ডেডিকেশন, অদম্য ইচ্ছা যে ভাইয়া ইনশাল্লাহ আমি পারবো। আমি আপনাদের এই উদ্যোগের সাথে আছি এবং শেষ দিন পর্যন্ত, পরীক্ষার শেষ দিন পর্যন্ত আপনাদের ক্লাসগুলো করবো ইনশাল্লাহ। যদি তুমি আমাদের সাথে তোমার নিজের সর্বোচ্চ চেষ্টাটা নিয়ে আমাদের সাথে থাকো, ইনশাল্লাহ ভাইয়াদের জায়গা থেকে শেষ দিন পর্যন্ত আসি। তোমার পরীক্ষায় জিপিএ 5 পাইয়ে দিতে, মানবিকের প্রতিটা সাবজেক্টে তোমাকে গোল্ডেন এ প্লাস নিশ্চিত করার দায়িত্ব ভাইয়াদের। তো প্রতিদিন কিন্তু আমাদের চ্যানেলে ক্লাস আপলোড হচ্ছে, তোমরা রেগুলার ক্লাসগুলো দেখবা, ফ্রেন্ডদের সাজেস্ট করবা। দেখা হবে পরবর্তী ক্লাসে। এবং কোন স্কুল থেকে ক্লাসটা দেখলা এটা অবশ্যই কমেন্টে করবা। এগুলো আমাদেরকে অনেক মোটিভেটেড করে তোমাদের ক্লাস নিতে, যখন আমরা দেখি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই জায়গা থেকে স্টুডেন্টরা ক্লাস করতেছে। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।